মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। বিচার চলাকালে পলাতক থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা এই বিষয়ে জানবো, ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, একটু এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেছেন যে বিচার চলাকালে পলাতক অবস্থায় আইনজীবী নিয়োগ করার কোনো সুযোগ নেই। এই তথ্য সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও তিনি 5 আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন, পলাতক থাকা অবস্থায় মূলত যখন বিচার চলাকালীন সময়ে আইনজীবী নিয়োগের কোনো প্রক্রিয়া বা বিধান নেই, যার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে লন্ডন ভিত্তিক যে আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান তার পক্ষ হয়ে যে চিঠি পাঠিয়েছে সেটি তারা যেমন পাননি, পাশাপাশি এরকম একটি সুযোগও নেই, কারণ যেহেতু তিনি পলাতক রয়েছেন, তার বিচার যখন চলছিল তখন স্টেট ডিফেন্সও নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া তিনি আরেকটি কথা বলছেন যে তার পক্ষ নিয়ে যদি কেউ এই ধরনের কোনো চিঠি পাঠায় সেটিও এক ধরনের আদালত অবমাননাকর, কারণ ইতিমধ্যে এই মামলাটির বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এরপর থেকে দেখা গেছে যে আওয়ামী লীগের বিভিন্ন সময়ে তারা বলছেন যে এই যে তাকে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেটি যেমন মানবতাবিরোধী অপরাধ তিনি সংগঠিত করেননি, পাশাপাশি তিনি জুলাই আন্দোলনে এই যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও তারা বিভিন্ন সময় দাবি করে আসছিলেন। যদিও আমরা আইনি প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় দেখেছি যে তার বিরুদ্ধে যে 6টি অভিযোগ বা 5টি অভিযোগ নিয়ে আসা হয়েছিল সেগুলো প্রমাণিত হওয়ার কারণেই কিন্তু তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। পাশাপাশি তার পক্ষে যেহেতু গতকালকে একটি চিঠি পাঠানো হয়েছিল, তারা মূলত বলছেন যে প্রতিষ্ঠানটি চিঠি পাঠিয়েছেন যে তারা ট্রাইব্যুনালের ইমেলে চিঠি পাঠিয়েছেন। যদিও আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি দাবি করেছেন যে তারা এই ধরনের কোনো চিঠি পাননি এবং চিঠি পাওয়ারও কথা নয়, কারণ এই বিচার শেষ হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরে তার পক্ষ নিয়ে কেউ যদি চিঠি পাঠায় সেটি কোনোভাবেই সম্ভব নয়, এরকমটি দাবি তিনি করেছেন। বুঝতে পেরেছি রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।